कितना दूर है? सॉरी यार, स्लिप कट गया। चोट तो नहीं लगा आपको? स्लिप कट गया यार, स्लिप कट गया। अंदर घुस गया। लगा होगा अभी। एमन नीचे देखो तलाटा भांगलो किना। दूरे जाबा नी घुरी हबा। तो बंधुरा আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত শিলা টানেলে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শিলা টানেলে ভিউটা দেখাচ্ছি। দেখুন আগে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা ছিল ওই দিক বরাবর। এখন এই টানেল হওয়াতে টানেলটার লেন্থ হচ্ছে 1600 মিটার, আর টানেলটা হচ্ছে 13,000 ফিট। এই টানেলে দুটো এন্ট্রি আছে, একটা ইমার্জেন্সি এক্সিস্ট আর একটা ন্যাচারাল। চারিদিকে বরফ নিয়ে সবাই খেলা করছে। ওই দেখুন ওই রাস্তাটা চলে যাচ্ছে বোমডিলার দিকে। ওই দিকে তো আমার গাড়ি আটকে ছিল। এখন স্নোফল হচ্ছে, বৈশাখী জায়গার স্নোফল আমি আমার আগেকার ভিডিওতে দেখিয়েছিলাম। বরফগুলো খুবই নরম, আর এই যে ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে হাওয়াতে উড়ে যাচ্ছে। আমার কথা বলতে তো কষ্ট হচ্ছেই, আবার বসে আমাকে গাড়ি চালাতে হবে। আর এই দেখুন কত লোকে বরফের ওপরে নানা রকম দৃশ্য অঙ্কন করেছে। বর্ডার রোড অর্গানাইজেশনকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি টানেল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এটা সমগ্র ভারতবাসীর গর্ব। আর ওই যে দূরে গাছগুলোকে দেখা যাচ্ছে, দেখুন পুরো সুইজারল্যান্ডের ভিউ আমরা পাচ্ছি।
নিচে লাগলে পরে মাঠে ধাক্কা লাগবে যে। ঘষলো বুঝতে পারলা? कितना दूर है ऐसा वाला रोड और कितना दूर है भाई? थोड़ा है ना, उधर आगे ठीक है, आगे ठीक है। এক নম্বরে দিয়েছি না, ব্রেক দেব না। ব্রেক তো দেবো না, কিন্তু গাড়ি যখন ইয়ে যাচ্ছে তখন কি করবো? আমার এক নম্বরে তো গাড়ি ইয়ে যাচ্ছে না। কিচ্ছু হবে না, আস্তে আস্তে। এই পাশে ফাঁকা নাকি? ওই পাশে আছে। এমন এসে দেখো তলাটা ভাঙলো কিনা। দূরে যাবা নি ঘুরি হবা। হ্যাঁ, টায়ার পাংচার হয়ে গেছে। পুরো পাংচার। টায়ার পাংচারের মূল কারণ হলো এই বরফে যাবার জন্য যে গাড়িতে যে চেন বাঁধে, সেই চেন থেকে অনেক সময় নাট খুলে পড়ে যায়, আর সেই নাট অথবা বোল্ট দুটোর মধ্যে একটাই এই পাথরের মতন বরফে শক্ত হয়ে বসে থাকে এবং যা টায়ার পাংচার করে দেয়। দেশলাই ফেসলাই কিছুই নিয়ে আসা হয়নি, যার ফলে ওদের ঘরে থাকবো। বরফ যদি শেষ হয়ে যায় তাও আমি যাওয়ার পুরো রাস্তাটা তো আর বরফ নেই। বেল লাগিয়ে বসো কিন্তু। कितना दूर है? सॉरी यार, स्लिप कट गया। चोट तो नहीं लगा आपको? स्लिप कट गया यार, स्लिप कट गया। अंदर घुस गया? चोट लगा होगा अभी। कहा गर्म गर्म में। बसो बसो। পারবো না গো। আমি তো কথা কি করবো বলো, আমাকে কি করতে হবে বলো? এইখানে থাকা যাবে না? থাকা যেতে দেখো, থাকা যেতে দেখো। জিজ্ঞেস করবো প্রথমে তো খানিকটা এগিয়ে তো যায়। সামনে বস।
अगला टनल सुनेंगे। भैया आप रस्सी बांधने में मदद कीजिएगा, मुझे रस्सी बांधना नहीं आता है। थैंक यू सर। सर आसपास कोई रहने का जगह है? आसपास कोई स्टे करने का जगह है? अभी तो यहाँ से जान करना पड़ेगा आपको। कितना दूर होगा? ऐसे ही बरफ है? माय गॉड। पूरा बर्फ। ভগবানের দেবদূত হিসেবে একজন আর্মি পার্সোনাল এসে আমাদেরকে হেল্প করলেন। গাড়িতে দড়ি উনি সম্পূর্ণ নিজের হাতেই বেঁধে দিলেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে 2017 যখন 2 ফুটের মতন বরফ পড়েছিল, তখন প্রায় 700 জন সিভিলিয়ানকে ওনারা রেস্কিউ করেছিলেন এই ঘন তুষারপাতের সময়ে। তো ওনারা সর্বদাই আছেন আমাদের পাশে, শুধু বর্ডারে নয়, বর্ডারের ভেতরেও ওনারা সর্বদা আমাদেরকে সাহায্য করার জন্য সদা তৎপর। অসংখ্য ধন্যবাদ এবং ওনাদের জন্য জয় হিন্দ বলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। তবে টায়ারে দড়ি বাঁধাতে স্লিপটা অনেক কম হলো, কিন্তু এই দড়ি আর বেশিক্ষণ টিকল না। কিছু দূর পরেই দড়ি ছিঁড়ে গেল এবং আমরা আবার দড়িহীন হয়েই ধীরে ধীরে চলতে লাগলাম। যখন একটু গাড়ির বাইরে বেরোচ্ছি, এত ঠান্ডা আপনারা দেখতে পেলেন, শুনতে পেলেন যখন আমরা অ্যাক্সিডেন্ট করলাম। অ্যাক্সিডেন্ট করার পরে যখন কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম, ভেতরে ঢুকে আমাদের অবস্থা পুরো কেরোসিন। আমরা মানে পুরো কাঁপছিলাম লিটারেলি। আর কোনো রাস্তায় নেই, ওই যে দূরে রাস্তা আমরা দেখতে পাচ্ছি, তাওয়াংয়ের যাবার সুন্দর রাস্তা। চারিদিকে বরফ বরফ আর বরফ। আর ওই যে নিচে দেখা যাচ্ছে জাং ভিলেজ, দেখছেন? আর এটা হচ্ছে ব্ল্যাক টপ আইস। খুবই খারাপ। কালকে আমরা আসতে পারছিলাম না, বহু দেরি হয়েছিল। 5 কিলোমিটার এসছি মাত্র, 20 কিলোমিটার এসছি 5 ঘন্টায়। ভাবা যায়? भैया हटने के लिए बोलिए, ये नहीं है, स्लिप कर सकते हैं। भैया हटने के लिए बोलिए।
स्लिप कर सकते, चेन नहीं है, थोड़ा हटने के लिए बोलिए। कल एक्सीडेंट हो गया था ना, आप थोड़ा हटने के लिए बोल दीजिए उसको। বন্ধুরা, গতকালের সেই 20 কিলোমিটার দুর্বিসহ যাত্রার ভিডিও করতে আমার বা আমাদের কোনো ইচ্ছা শক্তি ছিল না। প্রত্যেকটা স্টেপ আমাদেরকে খুব ধৈর্য সহকারে আসতে হয়েছিল। অসংখ্য বাঁক আমাদেরকে ভগবানের নাম নিয়ে পার হতে হয়েছিল, কারণ প্রত্যেকটা বেন্ডেই আমাদেরকে ব্রেক ধরতেই হচ্ছিল, আর ব্রেক ধরলে চাকা স্লিপ করছিলই, আর চাকা স্লিপ করলে পরে এও সম্ভাবনা ছিল পুরো গাড়ি ওপর থেকে নিচে পড়ে যাওয়ার। যদিও রাস্তার দুধারে অনেক শক্ত পুরো বরফ আছে এবং রোড ব্যারিয়ারও আছে, তবুও তাদের প্রতি আমাদের কোনো ভরসাই ছিল না। রাত থাকাতে গাড়ি সংখ্যা কম ছিল, সেটা একটা অ্যাডভান্টেজ ছিল। ডিসঅ্যাডভান্টেজ ছিল চাকা দাগ, যত চাকা দাগ হবে তত বরফ খুলে যাবে। তো আমরা কালকে রাত্রিতে জাং ভিলেজে ছিলাম। কালকে রাত্রি 9টা নাগাদ আমরা জাং ভিলেজে একটা হোমস্টেতে থাকি। ওখানে গরম গরম রুটি এবং তরকারি খেয়ে ধরে প্রাণ ফিরে আসে। আমি তো ভেবেছিলাম যে সারা রাত্রি হয়তো গাড়ির ভেতরেই থাকতে হবে, এবং গাড়ির ভেতরে থাকা মানে নিশ্চিত মৃত্যু। পুরো সাদা বরফ। কারণ এরকম কেস এখানে অনেকই হয়েছে যে সারা রাত্রি গাড়ির ভেতরে ছিল, সকালবেলা তাদের ডেড বডি পাওয়া যায়। কারণ এত ঠান্ডা, আর এই ঠান্ডায় সাইডে বড় গাড়ি ঢুকে ঢুকে যাবে, আমার খাটনি বেরিয়ে যাবে। বন্ধ হয়ে গেলে আর টেম্পারেচার জেনারেট হয় না, এবং দরজার চারিধারে বড় জমা থাকার জন্য আর অক্সিজেনের আদান প্রদান হয় না। যদি কোনোদিন এরকম সিচুয়েশন আসে, তাহলে অবশ্যই দরজাটি ঠিকঠাক করে খোলা হচ্ছে কিনা কিছুক্ষণ অন্তর অন্তর চেক করে নেবেন, এবং সেই রাত্রিতে না ঘুমানোই বাঞ্ছনীয়। আজকেও দুপুরবেলায় ভয়ঙ্কর রূপে তুষারপাত হচ্ছে। কালকের দড়ি সম্পূর্ণরূপে ছিঁড়ে যাওয়াতে আজকে আমরা 19 মিটার নাইলনের দড়ি কিনেছিলাম দুটি চাকাতে বাঁধার জন্য, এবং 19 মিটার দড়ি ছিল। আর দড়ি বাঁধার টেকনিক আছে, আমরা কালকে রাতে ইউটিউবে ভালো করে দেখে নিয়েছিলাম। আজকে আমাদের দিনে আসতে অতটা অসুবিধা হয়নি, তবুও অনেক জায়গায় আমাদেরকে বাধা পেতে হয়েছিল।
তো আজকে দড়ি আমি নিজে হাতে বেঁধেছিলাম এবং টুকরো টুকরো করে বেঁধেছিলাম, যাতে এক টুকরো ছিঁড়ে গেলে অন্য টুকরো থেকে যায়। কালকে যেমন একবার ছেঁড়াতে পুরো দড়ি খুলে পড়ে গেছিল। আজকে আমরা 11টার দিকে বেরিয়েছিলাম সমস্ত সরঞ্জাম রেডি করার পরে। আর আজকে আমরা নাইট হল্ট করলাম। বোমডিলায় ভালো লাগলো, অনেক শিক্ষা পেলাম। আবার পরের বছর তাও, তবে চেন তৈরি করে নিয়ে যাব, যাতে আবার সেই বিশাল বড় আর কোনো রকমের কষ্ট না হয়। লম্বা ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা চ্যানেলটা নতুন আছেন, নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম। চেন লাগিয়েছো, বেল লাগিয়েছো, নামো, নেমে গিয়ে ব্রেক দেখো, ব্রেকে দড়ি ঢুকে দিন।